পথ হারাবেন বলে তিনি সেদিন পথে নামেননি, বরং পথে থেকেই মানুষকে দিশা দেখাতে চেয়েছিলেন। কিন্তু মাত্র ৩৫ বছর বয়সে এই পথই তার প্রাণ কেড়ে নিয়েছিল। নিজের নাটক হাল্লাবোল প্রদর্শন করার সময় তাকে নৃশংসভাবে পিটিয়ে জখম করা হয়। পরের দিন হাসপাতালে মারা যান তিনি। আজ ১লা জানুয়ারি, গোটা বিশ্ব যখন নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, ঠিক সেই দিনই আজ থেকে ৩৭ বছর আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার ঝান্ডাপুর গ্রামে নৃশংসতার শিকার হয়েছিলেন সফদার হাসমি। সেই সফদার হাসমি যার একটা স্লোগানেই লড়াইয়ের স্বপ্ন দেখতেন হাজার হাজার কৃষক শ্রমিক থেকে ছাত্র যুবরা। সেই সফদার হাসমি যার মতো করে আজও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আরজিকর এমনকি মণিপুর বিরোধী চেতনায় আওয়াজ ওঠে প্রতিবাদের। নমস্কার, আমি অনিরুদ্ধ। ১৯৫৪ সালের ১২ই এপ্রিল দিল্লিতে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সফদার। ছোট থেকেই পড়াশোনায় তুখোড় ছিলেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইংরেজিতে এমএ পাশ করার পর ইনফরমেশন অফিসার হিসেবে চাকরিও পান, দিন কয়েক চাকরিও করেছেন। কিন্তু ছাত্র জীবন থেকে সফদারের বামপন্থী রাজনীতিতে মন ছিল, তাই শ্রমিক কৃষকদের অধিকারের লড়াইয়ে নিজেকে সামিল করেন চাকরি ছেড়ে। ১৯৭৩ সাল থেকেই তিনি সিপিআইএম এ যোগ দেন, সেই সঙ্গে তৈরি করেন পথনাটকের দল জননাট্য সংঘ বা জনম। পুরনো দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় জনমের সদস্যদের নিয়ে শ্রমিকদের অধিকারের দাবিতে পথনাটক করতে থাকেন তিনি। নাটক লেখা থেকে অভিনয়, মাঝে আবার শ্রমিকদের সঙ্গে গিয়ে কথা বলে তাদের সেই অধিকারের দাবিতে পথে নামানো একা হাতেই করতেন সফদার। এক কথায় তিনি হয়ে উঠেছিলেন এই মানুষগুলোর প্রতিবাদের মুখ। তার নাটকের মধ্যে দিয়ে আওয়াজ উঠতে শুরু করে সমাজের সর্বস্তরের নিপীড়িত মানুষদের মুখে। তরুণ বয়স থেকেই বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত সফদার তার প্রতিভার পুরোটাই ঢেলে দিয়েছিলেন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য। কোনো হলে নয়, তিনি থিয়েটারকে টেনে নিয়ে গিয়েছিলেন মানুষের মাঝে। এমন ভাবেও যে একটি আন্দোলন, একটি শক্ত প্রতিরোধ গড়ে তোলা যায়, এর আগে দেখিয়েছিলেন ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, বিজন ভট্টাচার্যের মতো গুণী মানুষেরা। সেই একই রাস্তায় জীবনের শেষ দিন পর্যন্ত হেঁটেছিলেন সফদার হাসমি। তার শিক্ষা, তার সমাজ চেতনা, রাজনীতি তাকে নিয়ে আসে মানুষের মাঝে। ভারতীয় গণনাট্য সংঘে জড়িয়ে পড়েছিলেন ছাত্র বয়স থেকেই। মঞ্চের নাটক দেখানোর সামর্থ্য ছিল না তার। চার দেওয়ালের ঘেরা হলে কতজন আসবেন, কতজন তাদের কথা শুনবেন তা নিয়েও সন্দিহান ছিলেন তিনি। তাই বেরিয়ে এলেন পথে, কিন্তু ফেরা হলো না আর। ৭০-এর দশকে ভারত যেমন দেখেছে নকশাল আন্দোলন, তেমনি দেখেছে জরুরি অবস্থা। এই সময়েই জন্ম হয় জনমের। সফদার হাসমির এই নাট্যদলটি নিজেদের নাটক নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়, গলিতে, রাজপথে। তৈরি হলো জননাট্য মঞ্চ। জন্মলগ্ন থেকেই ভারতীয় শিল্প জগৎ ও জনতার নজর কেড়ে নিল জনম। কুর্সি 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 পথনাটকটি প্রায় প্রতিদিনই অভিনীত হতে থাকলো রাজধানীর আশেপাশের বিভিন্ন স্থানে, এবং এই নাটকই মোড় ঘুরিয়ে দিল সফদার হাসমির। বলা ভালো, আওয়াজ তৈরি হওয়া শুরু হয়েছিল এখান থেকেই। তার সৃষ্টির আওয়াজ এত তীক্ষ্ণ ছিল যে তা পৌঁছে গিয়েছিল ক্ষমতার অলিন্দে বসা কেন্দ্রীয় সরকারের বড় বড় নেতা, মন্ত্রী, আমলাদের কানে। তারা বুঝতে পারেন এতদিন যে মানুষগুলোকে ভুল বুঝিয়ে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রাখা সম্ভব হচ্ছিল, সফদারের কথায় আর তা এবার হবে না। শ্রমিকরা ক্রমেই তাদের অধিকারের দাবিতে পথে নামতে শুরু করেন। ফলে বিপদ বুঝে তাদের কাছে তখন একটাই পথ ছিল, সফদারকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। গোপনে সফদারের সমস্ত কাজের ওপর নজর রাখতে শুরু করেন তৎকালীন কংগ্রেস আশ্রিত কিছু দুষ্কৃতী। পথনাটক করার সময় কয়েকবার তাকে হুমকিও দেওয়া হয়, কিন্তু সফদার তো দমবার পাত্র নয়। আরো দৃঢ় হলো সংকল্প, আরো কঠিন হতে থাকে তার চোয়ালের হাড়।
আরো দৃপ্ত কণ্ঠে উচ্চারিত হতে থাকে হাল্লা বোল। 1989 সালের 1 জানুয়ারি নির্বাচনের ঠিক আগে হাসমি তার দল নিয়ে হাজির হন গাজিয়াবাদের ঝান্ডাপুর গ্রামে। তার নাটক হাল্লা বোল দেখানো হবে আম্বেদকর পার্কে। সিপিএম প্রার্থী রামানন্দ ঝায়ের সমর্থনে তারা পথনাটক করতে গিয়েছিলেন। তাদের নাটকের সময় কংগ্রেস প্রার্থী মুকেশ শর্মার কনভয় যাচ্ছিল রাস্তা দিয়ে। তারা রাস্তা ছেড়ে দেওয়ার কথা বললে সফদার তাদের অপেক্ষা করতে বলেন অথবা অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। আর এতেই গোসা হয় মুকেশ শর্মার। হঠাৎই পুলিশের নেতৃত্বে সেই নাটকের দলের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। লাঠি রড দিয়ে এলোপাথারি মারধর শুরু হয়। টার্গেট যে সফদার স্বয়ং, তা হামলার ধরন দেখে কারোর বুঝতে বাকি ছিল না। কালো মোটা ফ্রেমের চশমা আর বলিষ্ঠ উপস্থিতি তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটোচ্ছে। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হয়নি। মাথার গুরুতর আঘাতে পরের দিন 2 জানুয়ারি মারা যান সফদার। তার সঙ্গে এই হামলায় প্রাণ হারান আরও এক পরিযায়ী শ্রমিক রাম বাহাদুর। সফদারের মৃত্যুতে শেষ হয় এক অধ্যায়ের। তার মরদেহ নিয়ে শোক মিছিলে সেদিন হেঁটেছিলেন হাজার হাজার মানুষ। ঘটনার প্রতিবাদে ঠিক 2 দিন পর 4 জানুয়ারি হামলার জায়গাতেই হাল্লা বোল নাটক মঞ্চস্থ করেন সফদারের স্ত্রী মলয়শ্রী হাসমি। এটাই তার ও সফদারের নাটকের দল জনমের শ্রদ্ধার্ঘ ছিল এই শিল্পীর প্রতি। সফদারের হত্যার অপরাধে গাজিয়াবাদ আদালত 10 জনকে দোষী সাব্যস্ত করে, যার মধ্যে ছিলেন দিল্লির ভোটে কংগ্রেসের মেয়র পদপ্রার্থী মুকেশ শর্মাও। সফদাররা বারবার আক্রান্ত হয়েছেন। ক্ষমতাসীনদের নির্লজ্জতার খতিয়ান বারবার তুলে ধরার জন্য এদের মতো মানুষদের বারবার রক্তাক্ত হতে হয়েছে। ক্রূর আঘাতে মৃত্যুবরণ করতে হয়েছে, কিন্তু প্রতিবাদ থেমে থাকেনি। প্রতিবাদ থেমে থাকে না। প্রত্যেক বছর সফদারের জন্মদিন পালিত হয় স্ট্রিট থিয়েটার ডে হিসেবে, কিন্তু 2 জানুয়ারি প্রতিটি প্রতিবাদী মানুষ আজও চোখের জল ফেলেন সফদারের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সেই সঙ্গে দি এজ ডিজিটাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন। ভালো থাকুন।